ওয়েলকাম টু বিন্দাস বারিন্দা। আরো একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। এখন রয়েছে আমরা পেশকের কাছে। তোমরা যারা আগের এপিসোড গুলো দেখেছো তারা তো জানবেই যে আমরা আগের এপিসোডে নাথুলা গিয়েছিলাম, গ্যাংটকে ছিলাম, গ্যাংটক থেকে নাথুলা গেছিলাম, নাথুলা থেকে আমরা ডিরেক্ট চলে এসেছি দার্জিলিং এর পেশকের কাছে। তো এখানে আজকে আজকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখানে ব্রেকফাস্ট করবো বলে আমরা বসেছি সবে। পুরি সবজি রয়েছে আর তার সাথে কিছু ফল রয়েছে। তো ব্রেকফাস্টের সাথে আমাদের দিনটা আজকে শুরু হচ্ছে। আর সারাদিন কি করছি সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে ব্লগে। তো শুরু করতে গেছে এই ব্লগটা। তো তোমাদের সাথে যেটা শেয়ার করছি এটা হচ্ছে মিষ্টি আচার। আমি আন্টিকে বলেছিলাম যে মিষ্টি আচার বানিয়ে দিতে, সেটা অবশ্য ভাতের সাথে, কিন্তু উনি আমাকে ব্রেকফাস্টেই বানিয়ে দিয়েছে। দারুণ খেতে হয়েছে। উনি ফার্স্ট টাইম ইউটিউব দেখে এটা বানিয়েছে, ওর জন্য আমি তোমাদের সাথে আবার শেয়ার করলাম এটা। এই হোমস্টের ডিটেলসটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ভিডিওতে, তোমরা দেখে নিও। তোমরা যারা সেবক হয়ে আসবে তোমরা এখানে একদিন স্টে করতে পারো। এখানে তোমরা লামাটা, পেশক টি গার্ডেন, আরও যেসব জায়গাগুলো আছে সেগুলো ঘুরতে পারো। এখানে থেকে ভালো লাগবে বেশ, জায়গাটা তো পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর। তো এবার রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোচ্ছি। আজকের টুকটাক কিছু ঘোরা রয়েছে, সেগুলো দেখা যাক। জাস্ট আজকে একটু রিল্যাক্স মুড, মানে একটু আরামসে ঘুরবো, ঠিক আছে। আগের এপিসোডে দেখেছো তোমরা, বহুত হ্যাট্রিক হয়েছে ব্যাপারগুলো। তো আজকে আরামসে একটু ঘুরবো, একটু চা বাগানে ঘুরবো। দেখা যাক কত দূর কি ঘুরতে পারি, সেটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আমাদেরও সেরকম কোনো প্ল্যান নেই, তো রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। তবে অন্যান্য দিনের মতো নয় যে আমরা কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশনে যাব। বেশ কিছু চা বাগান এখানে রয়েছে, সেগুলো আমরা ঘুরবো। আগের দিন তোমরা আগের এপিসোডে দেখেছো আমরা পেশকের কাছে ছিলাম, তো সেই মতো আজকে পেশকের আশেপাশে যে চা বাগানগুলো রয়েছে সেগুলো ঘুরবো। আজকে যেহেতু বাফার ডে হিসেবে আমরা এই জার্নিটাতে রেখেছি, আমরা জানো আমরা নাথুলা গিয়েছিলাম, তো সেই মতো আমরা আজকে চা বাগান ঘুরবো। গতকাল রাত্রের নাথুলা, গ্যাংটক এইসব রাইডের পরে মাথায় ছিলই না আজ গাড়িতে তেল নেই। হঠাৎ করে দেখি গাড়িতে তেল নেই আর ফিউল ইন্ডিকেটার ব্লিঙ্ক করছে। তাই লোকাল একটা দোকান থেকে তেল ভরানোর চেষ্টা করলাম। তো কাকা যে বললো এখানে 110 টাকা লিটারের পেট্রোল পাবে না, এখানে কম করে 120 বা 130 লিটার পাবে। তো আমরা দেখলাম এক জায়গায় 120 লিটার পার লিটার পাওয়া যাচ্ছিল, যার জন্য আমরা সেখান থেকে 2 লিটার মতো তেল ভরে নিলাম। আপাতত আমরা এখান থেকে পেট্রোল পাম্প পর্যন্ত যেতে পারি। লামাহাটা পার্কের যাবার আগে রাস্তা দিয়ে আমরা ডান দিকের একটা রাস্তায় ঢুকেছিলাম। পাইন ফরেস্টের এই সুন্দর একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি এই পাহাড়ে আসলে এই ভিউগুলো আমাদের চোখের সামনে যখন ভেসে ওঠে বাড়ি ফিরে, তখন কিন্তু একটা আলাদাই আনন্দ অনুভূতি কাজ করে, যেটা আমাদের অনেকটা কাজের এনার্জি দেয়। তো সেই হিসাবেই সেই জন্যই আমরা অ্যাকচুয়ালি পাহাড়ে আসি। তাকদা টি স্টেট চা বাগান, তো চা বাগানের চা পাতার গাছগুলো তো মনে হয় নেই দেখছি এদিকে, আর একটু যেতে হবে ওদিকে। তো আমরা এখন রয়েছি তাকদা চা বাগানের ভিতরে। চারিপাশটা দেখতেই পাচ্ছ, একটা অসম্ভব অত্যন্ত সুন্দর একটা শান্তি, পিসফুল একটা জায়গা।
বসে থাকা, কিছুটা টাইম স্পেন্ড করা, এটার জন্যই পাহাড়ে আসা। কিছু তো অ্যাটলিস্ট মানে শিডিউল থাকবেই, যেটার জন্য আমরা যাচ্ছি। যেমন নাথুলা গেছিলাম, এই রাইডে তোমরা দেখেছো, মানে এই ট্রিপে তোমরা দেখেছো। আর আজকের দিনটা পুরোটাই একটু রিল্যাক্স মুড করা, ঠিক আছে, চারপাশটা একটু টুকটাক ঘুরে দেখা, একটু খাওয়া দাওয়া করা, এই আর কি। তবে খাওয়া দাওয়াটা করবো না বাইরে খুব একটা, কারণ কি হোমস্টেতে অলরেডি আমাদের পেট করা হয়ে যাচ্ছে, তো সেই জন্য খাওয়া দাওয়াটা করছি না বাইরে খুব একটা। তো এই থাকে তোমাদের একটা কথা বলে রাখি, বলো বা হোমস্টে বলো, সেগুলো তোমরা আগে থেকে বুক করতে পারো বা এসেও তোমরা ফাইন্ড আউট করতে পারো, সেটা তোমাদের চয়েস। তোমরা আগে থেকেও বুক করতে পারো রিভিউ দেখে এই থেকে। তো আমি বলবো বাইকে যদি আসো তাহলে চলে আসো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। তাগদা চা বাগান ঘুরে আমাদের বেশ ভালো লাগলো। তবে এখানে তোমাদেরকে একটা কথা শেয়ার করতে চাই, এর আগেও আমরা একটা চা বাগানকে তাগদা চা বাগান ভেবে অনেকবারই আরও অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি। তবে এইটাই হচ্ছে আলটিমেটলি তাগদা চা বাগান, যেটা তোমাদের সাথে এখন শেয়ার করলাম। ভীষণই সুন্দর একটা জায়গা, অনেকটা সময় আমরা এখানে কাটালাম, বেশ ভালো লাগলো। এরপর আমরা যাব তিনচুলে চা বাগানের কাছে। এর আগেও বেশ কিছুদিন আগে আমরা এসেছিলাম, তো সেখানেই আবার যাচ্ছি। যেহেতু এখনও লাঞ্চ টাইম এখনও বাকি আছে, তো আরও কিছুটা সময় আমরা এই পাহাড়ের কোলে চা বাগানের সাথে কিছুটা সময় স্পেন্ড করতে পারবো। এখন রয়েছি তিনচুলে চা বাগানের কাছে। অ্যাজ ইউজুয়াল মেঘে পুরো ঢেকে গেছে। এখানে একটু কফি খাবো আর একটু মানে বসবো আর কি। আজকে শুধু ওই মেঘে ঢাকা চা বাগানই তোমাদেরকে দেখাচ্ছি। তবে এই ভিউটা কিন্তু বেশ ভালোই, দেখো, মন্দ না, ঠিক আছে। আর দার্জিলিং মানেই তোমার চা বাগান, কফি খাওয়া, আইসক্রিম খাওয়া, এগুলোই চলে রাস্তাতে বেরিয়ে। তো আমরা লামাটাতে যাচ্ছিলাম, বাট লামাটাতে আমরা ওখানে এতটাই রাশ আছে যে গাড়ি পার্কিং করা যাচ্ছে না, তো সেই জন্য আবার আমরা তিনচুলের দিকটাতে চলে আসলাম। দেখো আমার সামনে একটা সুন্দর লাভ চিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছ। এটাতে বসে আরামসে বেশ কিছুক্ষণ সময় লাভলি কাটানো যেতে পারে, দেখতে পাচ্ছ। এখানে কফি অর্ডার করেছি, একটু কফি খাবো, তারপর সবাই মিলে একটু আড্ডা দেবো। আর যদি বাইরেটা দেখা যায়, মানে এই যে আমার পিছনে যে জায়গাটা যদি দেখা যায় তোমাদের সাথে শেয়ার করবো। আর না হলে তো ঠিক এই সিচুয়েশন, মেঘে ঢেকে গেছে আর হালকা হালকা তোমার মেঘটা একটু বেশি আছে বলে একটু বৃষ্টিটা বেশি পড়ছে। এত সুন্দর একটা ইমেজ রয়েছে, তার সাথে এতে চা, পিছনের ব্যাকগ্রাউন্ড, আলাদাই ভাইব লাগছে। আর তার সাথে সানগ্লাস, সূর্য ওঠেনি কিন্তু আমি সানগ্লাস পরেছি। আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, অন্ধকার হচ্ছে বাট দেখা যাচ্ছে। চা খেয়ে নিই। চা না, সরি, এটা কফি আছে। ভালো বানিয়েছি কফিটা। আমরা না উপরের দিকটা উঠেছিলাম, ঠিক আছে, তারপরে উপরের দিক থেকে উঠে এই জায়গাটা দেখতে পেলাম, আর না ওখানে গিয়েই চা খাবো। ওখানে যাই আবার এখানে এসেছি চা খেতে। এখন আমরা তিনচুলা থেকে বেরোচ্ছি। তবে এখানে বসে থেকে একটা জায়গা এক্সপ্লোর করলাম, যেটা হচ্ছে লোকচু ভিলেজ। এখান থেকে মোটামুটি 10-15 মিনিট লাগবে, ওই 5-7 কিলোমিটারের ডিস্টেন্সে রয়েছে, যেটা কালিম্পংকে দেখা যায় তার উল্টো দিকে আমরা যাচ্ছি এখন। দার্জিলিং এই ডিস্ট্রিক্টেই অবস্থিত এটা, লোকচু ভিলেজ। লোকচু চা বাগান দেখছি, এখানেও কিন্তু বেশ অনেকগুলো হোমস্টে রয়েছে আর অনেকটা নিচের দিকে নামতে হচ্ছে। আসার সময় উঠতে হবে কিন্তু। চা বাগানে দেখা যাচ্ছে রাস্তাটা, একেবারেই রাস্তাটা কতটা নিচে। চা বাগান ওদিকে পুরো কালিম্পং সিটিটা দেখা যাচ্ছে, আর ওদিকে তোমার পুরো চা বাগান, ওদিকে বিস্তার হচ্ছে সেই নিচে। বসার একটা জায়গা করে দিয়েছে। আমরা দেখি চা বাগানের একটা জায়গাতে দাঁড়াবো, একটু স্পেস পেলে দাঁড়াবো। ওহো, এই ভিউটা সেরা ভিউ। পুরো কোলাহল মুক্ত একটা শান্ত পরিবেশ যদি পাহাড়ে কাটানো যায়, আমার মনে হয় এই জায়গাটা বেস্ট।
আমরা খুঁজে খুঁজে চলে আসলাম। এটা হচ্ছে লোকচু ভিলেজ, আর সামনেই রয়েছে আমার চা বাগান। বেশ ভালো লাগছে জায়গাটা। আর ওই দিকটাতে পুরো তিস্তা নদীর হালকা একটা ভিউ দেখতে পাচ্ছি, আর পুরো চা বাগান রয়েছে। আর শুধু এখানে মানে সিরিয়াসলি প্রকৃতি যেন সুন্দর করে সাজিয়ে রেখেছে। হালকা পাখির ডাক শোনা যাচ্ছে, আর যানজট বা বাস ট্রেন কোনো কিছুর আওয়াজ তো পাওয়া যাচ্ছেই না। তার সাথে মেঘেদের খেলা রয়েছে। ওদিকে তোমার কালিম্পং শহরটাকে দেখা যাচ্ছে। রাত হলে যার ভিউটা মানে খুব সুন্দর লাগবে, যেটা আশা করা যায় মেঘে যদি না ঢাকা থাকে। আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে। এখানে কিন্তু বেশ কয়েকটা হোমস্টেও আছে দেখলাম, তো ইন্টারনেটেও তোমরা পেয়ে যাবে চাইলে। আজকে কিন্তু প্রায় আমরা 3-4টে চা বাগান ঘুরলাম। তার মধ্যে 2টো চা বাগানে আমরা কোনোদিন যাইনি, যেটা হচ্ছে তোমার তাকদার ওই চা বাগানটা। তিনচুলে আমরা গেছি, যেটা তোমাদেরকে একটু আগে শেয়ার করলাম। আর এই যে লোকচু ভিলেজ, এই ভিলেজটাতে কখনো আসেইনি। এটা মোটামুটি তোমরা তাকদার ঠিক নিচটা করে আছে। পেশকে যাবার আগের রাস্তা ধরলে তোমার সাইনবোর্ড ওখানে লেখাই আছে যে লোকচু টি এস্টেট লেখা আছে। তো আমরা যখন ঢুকলাম তখন ভাবলাম যে শুধু চা বাগান আছে, বাট এটা একটা ভিলেজ, ছোট ভিলেজ একটা পাহাড়ের কোলে। বেশ ভালো। চা বাগানের লোকজন রয়েছে যারা এখানে চা পাতা তোলে। এখানে একটা আছে, মানে চা বাগানের ফ্যাক্টরি রয়েছে, এই লোকচু চা বাগান ফ্যাক্টরি। এই হচ্ছে তোমার লোকচু টি এস্টেটের আর কি ফ্যাক্টরিটা। অনেকক্ষণ ঘোরা হয়ে গেছে। ঘুরে এখানে টি গার্ডেন পুরো দার্জিলিং এর অলমোস্ট একদিকে টি গার্ডেন সব ঘোরা হয়ে গেছে। লোকচু, তাকদা, তিনচুলি, আর একটা কি যেন ছিল কুম্ভদারা, সব টি গার্ডেন গুলো ঘুরে আসার পরে প্রচন্ড খিদে পেয়েছে। মানে চা বিস্কিট ছাড়া কিছু পাইনি। মানে খাবার মতো আরো কিছু ছিল, কিন্তু যেহেতু এখানে হোমস্টেতে ওনাকে বলাই আছে উনি লাঞ্চের জন্য ব্যবস্থা করেছে, খুব ভালো করেই করেছে। এত ফ্রেশ আর এত দারুণভাবে উনি রান্না করেন। কালকে রাত্রেও খেয়েছি, ভালো লেগেছে, এখনো দিয়েছে আমাদের। যেরকম এখানে দিয়েছে, এটা হলো মূলোর একটা চাটনি, মানে আচার, খুব ভালো লাগছে এটা। তো এখানে স্যালাড দিয়েছেন উনি। তো এটা শাক, এটা রাই শাক, এখানকার লোকাল শাক, যেটার জন্য দার্জিলিংয়ে অনেক যারা হোমস্টেতে থাকে বা ট্রাভেলাররা যারা আসে তারা এই শাকটা খুব বেশি পছন্দ করে। আমরা তো খুব পছন্দ করি। এখানে আলু ভাজা, বাঙালি ফেমাস, বাঙালির সব থেকে ফেভারিট। ডাল, এটা ডাল, আর এটা হচ্ছে সাদা ভাত। এখানে আছে মিষ্টি আচার, মানে টমেটোর আচার, টমেটোর চাটনি যেটা বলে। আর উনি আমাকে বলেছিলেন চিকেন বা মাটনের কথা, কিন্তু চিকেন আর মাটনের এখন ব্যবস্থা না করে আমার ইচ্ছাও ছিল না, তার জন্য চিকেন বা মাটন যেটা তোমার ইচ্ছে চাইবে করলে তোমরা করতে পারো। আমি ডিমের অমলেট নিয়েছি একটা, এই পর্যন্তই। তোমাদের যেটা লাগবে তুমি আগে থেকে বললে উনি অবশ্যই ব্যবস্থা করে দেবে। আপাতত এইগুলো আমাদের কমপ্লিমেন্টারি ছিল এর সঙ্গে, স্টের সঙ্গে। বাকি এক্সট্রা তোমরা যা চাইবে সেটাই এখন আপাতত খেয়ে নিই, তারপরে তোমার সাথে আবার কথা হবে। লাঞ্চ করার পর বাইরের এই প্রকৃতি দেখতে দেখতে হঠাৎ করে চায়ের কথা মনে পড়লো। তো দিদিকে বললাম, তো দিদিও আমাদেরকে ঠিক সঙ্গে সঙ্গে চায়ের একটা ব্যবস্থা করে দিল। আর চা হাতে নিয়ে এই পাহাড়ের ভিউর সাথে একটা ছবি বা ভিডিও তো আমাদেরকে অবশ্যই তুলতে হবে। সন্ধে হয়ে গেছে, পকোড়া চলে এসছে, এই যে 4 পিস করে পকোড়া, সস, আর তার সাথে রয়েছে দুধ চা। এটা খাওয়া আপাতত। ঘড়িতে বাজে এখন তোমার মোটামুটি 6:30, কিন্তু বাইরে দিকে ওয়েদারটা মানে সেরকম দেখে মনে হচ্ছে না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর তার সাথে ঠান্ডা বেশ জমিয়ে পড়ছে। আজকে মনে হয় বেশ ভালোই ঠান্ডাটা জমিয়ে পড়বে। চলো পকোড়াটা খেয়ে নিই আগে। চা পকোড়া খেয়ে আমাদের সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। তো এবার ডিনারের সময় হয়ে গেছে, অলমোস্ট ঘড়িতে প্রায় 9টা বেজে গেছে। ডিনার করে নিই। আজকে ডিনারের সাথে আমাদের রয়েছে রুটি, স্কোয়াশের তরকারি, বেগুন ভাজা আর ডাল।
ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে কোনো এক নতুন জার্নিতে।